হ্যালো এভরিওয়ান, সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের জন্য নতুন একটি ব্লগ নিয়ে আসলাম। আর ব্লগটা হচ্ছে আমার আব্বু আম্মু আজকে আসবে অনেকদিন পর আমার বাসায়। এর জন্য আমি ওনাদের জন্য কি কি করলাম আর কি কি রান্না করলাম আমি সেগুলি আজকে শেয়ার করব তোমাদের সাথে। প্রথমত তোমাদের সাথে আমি শেয়ার করছি বাজার নিয়ে। আমি ওনাদের জন্য যেই রান্নাগুলো করব সেগুলোর জন্য আমার কি কি বাজার লাগবে সেগুলি তোমাদের সাথে আমি শেয়ার করতেছি এখন। বাজার থেকে নিয়ে আসলো আরাফের বাবা পোলাও চাল, আর হচ্ছে এখানে রোস্টের মশলা আর মসুর ডাল, পেঁয়াজ, কাঁচামরিচ, ফার্মের মুরগি আর কক মুরগি আর টক দই, কেওড়া জল আর অনেক কিছু যা যা লাগে যেমন কাঠবাদাম আর যা যা লাগে রোস্টের জন্য সবই আজকে নিয়ে আসলাম। তো আমি আগের থেকে সব কিছু প্রিপারেশন করে রাখবো রাত্রে, যেহেতু কালকে ওনারা আসবে তাই আগের রাত্রে আমি সব কিছু প্রিপারেশন করে তারপর আমি ঘুমাতে যাব। না হলে আবার সকালবেলা উঠে এগুলো আবার প্রিপারেশন করো, তারপর আবার রান্না করো, তাহলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে। এর জন্য সবসময় আমি দাওয়াতের একদিন আগে সবকিছু প্রিপারেশন করে রাখি, তারপরের দিন আমি রান্না করি। প্রথমে আমি আগে ঘিটা তৈরি করব, যেহেতু আমার ফ্রিজের মধ্যে আমি দেখলাম যে ঘি আমার শেষ হয়ে গেল। তো এই জন্য ফ্রিজ থেকে দুধের সরটা আমি 2 ঘন্টা আগেই রেখেছিলাম আর ডিফ্রোস্ট হয়ে গেল। এখন আমি সুন্দরভাবে হাত দিয়ে মথে নিচ্ছি আর ভালোভাবে হাত দিয়ে মথে নিয়ে তারপর ব্লেন্ডার করব। আর ব্লেন্ডারে আমি সুন্দরভাবে একদম মিহি ব্লেন্ড করে তারপর একটা কড়াইতে বসিয়ে দেব। কোনো রকম পানি অ্যাড করব না, একদম ডিরেক্টলি বসিয়ে দেব। আর এখন সুন্দরভাবে আস্তে আস্তে লো হিটে আমি এটাকে সুন্দরভাবে জাল দিতে থাকবো। আর যখন দেখবো যে এটা ব্রাউন কালার হয়ে গিয়েছে তখন এটা আমি নামিয়ে ফেলবো। এখনও ব্রাউন কালার হয়নি, তো এই কারণে অনবরত একটু বারবার করে চেক করছি যাতে একদম তলায় না লেগে যায়। কারণ যদি তলায় লেগে যায় তাহলে কিন্তু একদম ঘিটা পুড়ে যাবে আর একদমই খেতে ভালো হবে না আর একটা গন্ধ হবে। তাই আমি সুন্দর মতনভাবে বারবার নেড়ে নেড়ে একদম চেক করে সুন্দরভাবে ঘিটা তৈরি করে ফেললাম। এই তো ঘিটা আমার তৈরি। তো এখন আমি একটু ঠান্ডা করে একটা জারের মধ্যে আমি রেখে দিচ্ছি। আর এই ঘিটা আমি রোস্টে এবং যখন আমি গরুর মাংস রান্না করব তখন আমি এটা ব্যবহার করব। আর পোলাও তো মাস্ট বি। আর হাতের বানানো ঘিটা দিয়ে যদি আমি রান্না করি তাহলে কিন্তু অনেক ভালো হয়। এজন্য আমি সব সময় আমার হাতে বানানো ঘি দিয়ে আমি রান্না করতে পছন্দ করি। ঘিটা আমার তৈরি করা শেষ। এখন আমি পেঁয়াজটা ভালোভাবে কুচিয়ে রাখবো, কারণ রান্নার সময় কিন্তু পেঁয়াজটা একদম মাস্ট বি লাগে। তাই আমি গরুর মাংসের জন্য একটু মোটা করে কেটে নিলাম আর চিকেনের জন্য একটু ছোট করে কুচি করে নিলাম। আর এখন আমি সুন্দরভাবে ফ্রিজে রেখে দেবো। আর এখন আমি কাঠবাদামগুলো ভালোভাবে খোসা ছাড়িয়ে ব্লেন্ড করে রাখবো, যাতে আমার রোস্ট তৈরি করতে অনেক সুবিধা হয়। কারণ তখন যদি আমি আবার ব্লেন্ড করতে যাই তাহলে আমার টাইমটা অনেকটা নষ্ট হবে। এই কারণে প্রথমে আগে আমি সুন্দরভাবে কাঠবাদামগুলো একটু ভিজিয়ে খোসা ছাড়িয়ে তারপর ব্লেন্ড করে একটি পাত্রে রেখে দেব। আর এখন আমি ব্লেন্ড করব পেঁয়াজ, যেহেতু রোস্টে আমার মাস্ট বি পেঁয়াজটা লাগবেই। আমি কিন্তু রোস্টে আমি বাটা পেঁয়াজও দেব আবার এভাবে কুচানো পেঁয়াজও দেব, তাই আগের থেকে আমি হাতে না বেটে সুন্দরভাবে ব্লেন্ড করে সুন্দরভাবে রেখে দেব। আর এটা হচ্ছে পরবর্তী দিন সকাল 6টা বাজে আমি ঘুম থেকে উঠে গেলাম, যেহেতু আমাদের এখানে গ্যাসের অনেক প্রবলেম তাই সকালে আমার উঠতে হবে। সকালে প্রথমে উঠে চিকেনটাকে ডিফ্রোস্ট করে নিলাম এবং সুন্দরভাবে লবণ দিয়ে মেখে 10 মিনিট রেখে দেব, যাতে লবণটা ভালোভাবে চিকেনের মধ্যে ঢুকে যায়। এরপর আমি ভালোভাবে হাত দিয়ে কষলে কষলে লবণটাকে একদম মাখিয়ে রেখে দিলাম 10 মিনিট। আজকে আমি রান্না করব গরুর মাংস, মুরগির মাংস আর হচ্ছে রোস্ট। তো প্রথমে আগে আমি মুরগির মাংসটা বসিয়ে দিলাম। আর এই জন্য কড়াইতে সুন্দরভাবে তেল দিয়ে তারপর পেঁয়াজ কুচি দিয়ে দেব। আর যেহেতু গ্যাসের পরিমাণ কম তাই আমাকে একটা চুলাতে রান্না করতে হবে, আর পাশের চুলাটা আমি অন করতে পারবো না, তাহলে কিন্তু গ্যাসের পরিমাণ একদম কমে যাবে। এজন্য আমি একটা চুলাতে সুন্দরভাবে মুরগিটাকে বসিয়ে দিয়ে পাশের চুলাতে আমি ইলেকট্রনিক চুলা বসিয়ে দেব, তারপর আমি রান্না করবো রোস্ট। তো প্রথমে এখানে আমি পেঁয়াজ কুচি এবং গরম মশলা গোটাগুলো আমি দিয়ে দিলাম। এখন ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে তারপর টমেটো দেব। আর টমেটো দিয়ে তারপর দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটা একটু ভেজে নিয়ে তো এখন আমি দিয়ে দেবো গুঁড়ো মশলা। তো এখানে রয়েছে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা সব পরিমাণ মতো নিয়ে তারপর আমি দিয়ে দেব। আর অ্যাড করব লবণ। আর লবণটা দিয়ে আমি একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব।
মশলাটা আমার ভালোভাবে কষানো শেষ, তো এখন আমি দিয়ে দিলাম মুরগির মাংস। মুরগির মাংসটা আমি ভালোভাবে কষিয়ে নেব, তারপর আমি গরম পানি অ্যাড করব। মুরগির মাংসটা একদম হয়ে গিয়েছে, তো 5 মিনিট পরে এখন জিরে গুঁড়ো দিয়ে আমি নামিয়ে ফেলবো। এখন আমি ইলেকট্রনিক চুলাটা বসিয়ে দেব, যেহেতু গ্যাসের পরিমাণ একদমই কম। এখন আমি রোস্টটা রান্না করে ফেলবো। রোস্ট রান্না করার জন্য রাঁধুনি রেডি মিক্স রোস্টের মশলাটা আমি ইউজ করব। তো এখানে আমি একটি বাটিতে সম্পূর্ণ মশলাটা আমি নিয়ে ফেলবো। আর এখানে মশলাটা সম্পূর্ণ ঢেলে নিয়ে তারপর টক দই দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। আর সাথে দিব গুঁড়ো মরিচ, কারণ গুঁড়ো মরিচ দিলে একটু ভালো লাগে আর কালারটাও সুন্দর আসে। মশলাটা আমার মিক্স করা শেষ, তো এখন আমি চিকেনটা সুন্দরভাবে ভেজে নেব। তো প্রথমে আগে আমি বেরেস্তা করে নেব। আর এখন আমি সয়াবিন তেল দিয়ে দিলাম। আর এখানে আমি সুন্দরভাবে আগে পেঁয়াজটা ভালোভাবে বেরেস্তা করে নিয়ে তারপর সেই বেরেস্তা উঠিয়ে সেই তেলের মধ্যে চিকেনটা ভেজে নেব। আর বেশি কিন্তু ভাজবো না, কারণ বেশি ভাজলে আবার শক্ত হয়ে যাবে। এই কারণে জাস্ট 5-6 মিনিট ভাজলেই হবে। চিকেনগুলো হালকা করে ভেজে নিলাম। আর হালকা করে ভেজে নিয়ে সে তেলের মধ্যে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। আর দিব আমার হাতে বানানো ঘি, যেটা আমি গত রাত্রে আমি বানিয়েছিলাম। আর এখন আমি দিয়ে দিব গোটা গরম মশলা। আর গোটা গরম মশলার ভিতরে রয়েছে বড় কালো এলাচ আর সবুজ এলাচ আর দারচিনি। আর এই 3টা মশলা দিলে চলবে, কারণ বাকি মশলা তো রোস্টের মশলার ভিতরে রয়েছে, তো এত মশলা দিতে হবে না। জাস্ট এই 3টা মশলা দিলেই হবে পরিমাণ মতো। আর এখন আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা। আর পেঁয়াজ বাটাটা দিয়ে ভালোভাবে এখন তেলের মধ্যে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেল, এখন আমি দিয়ে দেবো রোস্টেড মশলা। এখানে কিন্তু টক দই মিক্স করা রয়েছে আর গুঁড়ো মরিচ। আর দিব আদা রসুন বাটা। আর আদা রসুন বাটাটা দিয়ে এখন মশলাটা আমি ভালোভাবে তেল না উঠে আসা পর্যন্ত একদম কষিয়ে নেব। মশলাটা কষানোর মাঝে আমি আবার লবণ আর ঘি দিয়ে দিলাম। আর ভালোভাবে কষিয়ে নিয়ে চিকেনটাকে এখন আমি দিয়ে দিব। আর চিকেনটা দিয়ে ভালোভাবে আবার কষিয়ে নেব। চিকেনটা 5 মিনিট কষানোর পরে এখন আমি দিয়ে দিব বাদাম বাটা। আর এখানে কিন্তু 25টি কাঠবাদাম রয়েছে। বাদাম বাটা দিয়ে আমি আবার 10 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। আর 10 মিনিট কষানোর পরে আমি একটু গরম পানি অ্যাড করব। আর এখানে আমি 1 কাপের মতো গরম পানি অ্যাড করেছি। আর দিয়ে দেবো 6-7টি কাঁচামরিচ। গরম পানিটা অ্যাড করে এখন আমি ভালোভাবে আবার কষিয়ে নিচ্ছি। আর যখন দেখবো যে কষানো শেষ, তখন আমি এখানে গুঁড়ো দুধ মিক্স করে পানিটা অ্যাড করব। রোস্টের মধ্যে গুঁড়ো দুধ ইউজ করলে ভালো ফ্লেভার পাওয়া যায়। এই কারণে তরল দুধ থেকে যদি আমরা গুঁড়ো দুধটা ইউজ করি তাহলে কিন্তু ভালো হয়। আর এখন দিয়ে দেবো কেওড়া জল। আর কেওড়া জলটা কিন্তু দিতেই হবে, যদি বিয়ে বাড়ি রোস্টের ফ্লেভার পেতে চান তাহলে কিন্তু অবশ্যই কেওড়া জল ইউজ করতে হবে। আর শেষে দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা। আর পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে আমি এখন সুন্দরভাবে ঢেকে দেবো আর 10 মিনিট পরে নামিয়ে ফেলবো। এসেছে ডানা নানি, বাবারে কি লাফটা মারছে। কেমন হয়েছে? সুন্দর হয়েছে বরকাটা। এটা হলো কি জানি বোকা। এখন সব ফেলে দেবে, এখন তোমার সাথে খেলবো, বুঝছো? এতক্ষণ পানি ফেলে না। হুম
কেমন করে খুলে রে মিক্সি বসে বাবা হ্যাঁ যাইতে দেয় না ভয় লাগতেছে বুঝছো, বলে কি ভূত আছে যাও। এটা জিরা না, আমরা ওর ভয় লাগে ওই। জিরা। এখন আমি গরুর মাংস বসিয়ে দেব। তো এর আগে আম্মু এসে পড়লো, তো আম্মুকে বললাম তুমি সব কিছু মশলা একদম মাখিয়ে দিয়ে সুন্দরভাবে বসিয়ে দাও। তো আম্মু আমাকে হেল্প করতেছে এখানে। এটা দাও, এটা ভালো। আদা রসুন বাটা আর হচ্ছে পেঁয়াজ। এটা আদা রসুন দুনোটা না? হ্যাঁ দোনোটাই আছে এখানে। পেঁয়াজ একটু পরে যাও, আমি একটু বসি না কান্না আচ্ছা করছি। একটু 5 মিনিট পরে যাও। ওই আর আছে কই? ওই আচ্ছা, আর কিভাবে বুঝলো? কি সব দিয়ে দিবি নাকি? তোমার লাগলো দিয়ে দাও, ভালো হইব দিয়ে দাও। হুম একটু ঝোল ঝোল হইব, তুমি নিজে খাইতে পারবি না। একটু পানি দিয়ে দাও আর একটা হালকা, অল্প একদম অল্প আচ্ছা দিছ। আর কি দিবা? গরম মশলা গুঁড়া। এখানে দিয়ে দাও, আমি দিয়ে দিতেছি। কিছু খুঁজা দিলে গাড়ি হ্যাঁ যাও যাও। যে গুরু গুরু সময় সুন্দর করে ডাইকা রাখ, একটু পর পর লাড়া দিবি। ঢাকা তো রোস্টের মশলার উপরে, ওটা দিতে হবে। মাংসটা এখন আমার হয়ে গেল। তো এখন আমি বসিয়ে দেব পোলাও। তো পোলাও বসানোর আগে আব্বুর খিদে পেয়ে গেল, তো এর জন্য এখন পাকা পেঁপে ছিল, তো সেটা এখন আব্বু কাটলো। আর এখন সবাই মিলে আমরা এখন পেঁপে খাচ্ছি। আজকে কিন্তু গ্যাসের কারণে আমার রান্না করতে অনেক দেরি হচ্ছে, কারণ আজকে গ্যাসের পরিমাণ একদমই টোটালি নেই, চুলা একদমই বন্ধ। তাই আমি ইলেকট্রনিক চুলাতে একটা একটা করে রান্না করছি, তো তাই অনেক দেরি হচ্ছে। তাই এই কারণে এখন আমরা সবাই মিলে পেঁপেটা খাচ্ছি। তো পেঁপে খাওয়ার শেষে আমি আবার যাবো কিচেনে পোলাওটা বসিয়ে দিতে। গোস্ত করতে আসো। এসেছে এসেছে, কে এসেছে? আমার বাবা এসেছে। বাসা তুমি গোসল করবে? এদিকে তাকাও, আম্মুর দিকে তাকাও। এই সাবান নিও না, আসো দাও। গন্ধ ধরো না, চুল দাও আমাকে, দাও সাবান নিও না। আচ্ছা ঠিক আছে, গেঞ্জি খুলো, তোমার গেঞ্জি খুলো। গেঞ্জি খুলবে না? নাও গরম পানি নাও। প্যান্ট খুলে দেব? দাও আম্মু খুলে দেই। আরবকে গোসল করিয়ে দিয়ে এখন আমি আবার এসে পড়লাম কিচেনে পোলাওটা বসানোর জন্য। তো পোলাও চালটা এখন আমি ভালোভাবে ভেজে নিচ্ছি, তারপর গরম পানি অ্যাড করব। আর যেহেতু এটা কারেন্টের ইলেকট্রনিক চুলা, তো এই কারণে একটু লেট হচ্ছে, কারণ গ্যাসের চুলায় কিন্তু অতিরিক্ত তাড়াতাড়ি হয়ে যায়, আর এই চুলাতে একটু দেরি হয়। এখন আম্মু দিচ্ছে আমার হাতে বানানো সে খাঁটি ঘি।
আম্মু অবাক হয়ে গেছে যে তার মেয়ে এত সুন্দর ভাবে কিভাবে ঘি বার হতে পারে। ঘির যে দাম কয়জনে বানাইতে পারে। সেটাই তো। সুন্দর না ঘিটা, কালারও সুন্দর হয়েছে। আবার নাকি দিয়ে দেখো না গ্রাম আছে। হ্যাঁ ভালো। আব্বু মসজিদ থেকে নামাজ পড়ে আসলো, তো এখন আমরা সবাই খেতে বসে যাব। এই জন্য আমি টেবিলে এখন খাবারটা বেড়ে দিচ্ছি। আর আজকে আরাফের বাবা একটু বাইরে কাজে গেল, তো আজকেও দুপুর আমাদের সাথে খেতে পারবে না, ও বিকেলে এসে খাবে। আর এখন আমি, আমার বাবা আর আমার মা, আমরা তিনজন এখন খেতে বসে যাব। আর আমার ভাই আসবে বিকেলবেলা, ও বিকেলে খাবে। তাই এখন তিনজনের জন্য খাবারটা সার্ভ করে নিচ্ছি। আমাদের আজকে লাঞ্চের মেনুটা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। গরুর মাংস, আর হচ্ছে মুরগির মাংস, আর হচ্ছে রাঁধুনি রেডি মিক্সে মশলা দিয়ে আমি আজকে রোস্টে বানিয়েছি। তো আজকে কিন্তু আমি একদম এই প্রথমবার এত ভালো রোস্টে বানালাম। আর আজকে কিন্তু একদম প্রথম ট্রাই করলাম, আর প্রথমেই একদম বাম্পার হিট, সবাই খেয়ে খুব মজা বলেছে। তো আম্মু তো অনেক খুশি যে তার মেয়ে এত সুন্দরভাবে রোস্টে বানালো। এই তো আমার ভাই বিকেলবেলা চলে আসলো, আর এখন আরাফ তার মামার সাথে খেলা করছে। ওকে একটু আগে আমি খাইয়ে দিয়েছি, তো এখন আমাদের সাথে বসে কথা বলছে সবার সাথে। আর এখন আমি সবাইকে ছানা খেতে দেব। আর এই ছানাটা আম্মু নিয়ে এসেছিল। সবারই কইবো আমার। আরে কি করতেছে সাকিব? বলে মামা সরি, আর করবো না, মাফ করে দাও। করে দাও। ওই দেখো চেয়ারাটা কি যাচ্ছ করে। তুই নানার কাছে আয়। নানা মাফ করে দাও। নানা মাফ করে দাও। মা বানানা মা করে দাও। ওই দেখো সরি তুই মাফ করে দাও। এই তুই নানা কাছে বুয়া থাকো, তুই নানা মাফ করে দেবো। ও মাফ করে ও দেখ করে দাও। তুমি জানো আমি দিচ্ছি আমি দিচ্ছি আমি দিচ্ছি। তুই এত ডান্স কি না? কটা কি আছে কালকে খাবি? একটা লইছে না। আপনি ঠান্ডা এরে বাসো আর দিও না। ওই দে না। ও মা তো আল্লাহ না, তুমি না, এটা খাও। আম্মুকে দাও, আম্মুকে দাও। এটা হ্যাঁ থ্যাংক ইউ। খাও। শিরে ভালো লাগতাছো তোমার এটা হট দিয়া দাও। আর বাকিটা ওদের নিয়ে যাও, সাকিব দিতেছে। এটা খাও এটা। হ্যাঁ নানিকে দাও দাও, নানা দাও, নানা দাও। তুমি খাও। হাতে রাখ হাতে তুই রাখ আজকে যে শাড়ি বাতলে না। হ্যাপি বার্থডে টু ইউ বার্থডে টু ইউ টু ইউ। ভালো দিছো আরে আসো আসো সাকিব, লাইটটা দাও তো। এই যে আরে আসো আসো আসো, এই কাজটা নামাই দে।
আসো 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 এটা নামা আমাকে ঠোকো আসো 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 চলে যাই আসো চলে যাই না আমি চলে যাই বাই বাই টাটা আসো 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 না আমি চলে যাবে আসো আসো এখন সন্ধ্যাবেলা আম্মু আব্বু চলে যাবে কিন্তু আরব কিছুতেই যেতে দিচ্ছে না ও শুধু বারবার কান্না করছিল যে চলো চলে যাই ও ভাবছে যে আমাদেরকে নিয়ে যাবে এই জন্য ওনারা এসেছে কিন্তু আজকে তো আমি যাব না যেহেতু রাত হয়ে গিয়েছে আমি গেলে আরেকদিন যাব কিন্তু ওর জন্য এখন আমাকে আবার গাড়িতে উঠতে হলো একটুখানি গাড়ি দিয়ে হাউজিংয়ে একটুখানি ঘুরলাম তারপর আবার বাসায় নিয়ে আসলাম কিন্তু তারপরও ওর মন ভরেনি অনেক কান্নাকাটি করলো আসো 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 আরে নানা চালামু গাড়ি চালামু আরব আসো আজকে ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সবাইকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে টাটা বাই বাই গুড নাইট